এই আর্টিকেল চ্যাপ্টার থেকে ছোট বড় প্রায় সকল পরীক্ষায় এসে প্রশ্ন হয়ে থাকে। এটা যতটা আমরা সহজ মনে করি, আসলেই সহজ, পারলে সহজ আর না পারলে কঠিন মনে হয়। তবে এখান থেকে প্রশ্ন আসে এবং প্রশ্নগুলো হচ্ছে পারা আমাদের যেটা খুবই সহজ। একটু ছোট ছোট কিছু ট্রিক্স মনে রাখলেই আমরা আশা করি যে এই আর্টিকেল বিষয়ে যে সকল প্রশ্ন আসবে সেই সকল প্রশ্ন আমরা হচ্ছে সঠিক উত্তর করতে পারবো বলে আশা করি। দেখেন আমরা হচ্ছে তাহলে আর্টিকেলে চলে যাই। আজকে এই আর্টিকেল কাকে বলে? আমরা যদি বলি যে কোনো নাউন বা প্রোনাউন, আর্টিকেল সবসময় দুইটা দুইটা বিষয়, একটা বিষয় উপরে বসবে, সেটা হচ্ছে নাউন হইতে হবে। এক হচ্ছে নাউন। কোনো নাউনের পূর্বে যে সকল ওয়ার্ড বসে নাউনকে নির্দিষ্টতা নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা প্রকাশ করবে, এই নাউনটাকে কি করবে? মডিফাই করবে। কিরকম? একটা হয় নির্দিষ্ট হবে, অথবা অনির্দিষ্টতা প্রকাশ করবে। যে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট রূপে প্রকাশ করে তখন তাকে আর্টিকেল বলে। আর আমরা ছোটবেলা থেকেই সবসময় এটা পড়ে আসছি যে এ এন দিকে আর্টিকেল বলে। কারণ এই তিনটা ওয়ার্ডই কোনো নাউনকে নির্দিষ্ট এবং অনির্দিষ্টতা প্রকাশ করে। এক্ষেত্রে এ এবং এন হচ্ছে অনির্দিষ্টতা প্রকাশ করে এবং দা হচ্ছে নির্দিষ্টতা প্রকাশ করে। তাহলে আমরা কি বলতে পারি? যে যে নাউন কোন ওয়ার্ডের পূর্বে বসে, বা নাউন, যে সকল ওয়ার্ড কোন নাউনের পূর্বে বসে নাউনকে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট ভাবে প্রকাশ করে তাদেরকে আর্টিকেল বলে। এই আর্টিকেলের আরেকটা নাম আছে। আর্টিকেলকে আরেকটা আমরা বলতে পারি, এটা হচ্ছে ডিটারমাইনার। ডিটারমাইনার মানে হচ্ছে নির্দেশ। ডিটারমাইনার হচ্ছে নির্দেশক, মানে এটা কি কি নির্দেশ করে? ডিটার মাইনার ডিটারমাইনার হচ্ছে নির্দেশক। নির্দেশক কোনো নাউনকে নির্দেশ করে, কি সেটা অনির্দিষ্ট ভাবে নির্ধারণ করতে পারে, অথবা হচ্ছে নির্দিষ্ট ভাবে নির্ধারণ করতে পারে। যেমন আমরা যদি বলি অ্যান উম্যান কাম টু মাই হাউস, এইখানে হচ্ছে এ হবে। এ উম্যান কাম টু মাই হাউস, একজন মহিলা আমার বাসায় আসলো। এই যে এ যে বসাইলাম, এটা হচ্ছে অনির্দিষ্ট বলছে, একজন মহিলা। এই মহিলাটা হচ্ছে আমাদের কাছে নির্দিষ্ট নয়, কোন মহিলা আসছে সেটা কিন্তু আমরা জানি না। যদি স্পেসিফিক বা সুনির্দিষ্ট কোনো মহিলা যদি হইতো তাহলে দা বসতো। যেমন যদি আমরা লিখি দা উম্যান অফ দা হাউস কাম টু মাই হাউস। এই মহিলা কোথাকার মহিলা? এটা হচ্ছে ওই বাড়ির মহিলা, যার কারণে কি হবে, এটা হচ্ছে নির্দিষ্ট হয়েছে না, দা হবে। তো এই যে এই হচ্ছে এ এবং দা দুটি হচ্ছে কি কোনো কিছুকে নির্ধারণ করলো, নির্দিষ্ট করলো, যে হচ্ছে এটা অনির্দিষ্টতা প্রকাশ করলো। একজন মহিলা, সেটা হচ্ছে যে কোন মহিলা আমরা জানি না। আর দা উম্যান মানে হচ্ছে মহিলাটি, এটা কোন মহিলাটি? ওই বাড়ির মহিলা, এটা নির্দিষ্টতা বসলো। এই দুটোই হচ্ছে আর্টিকেল। এখন এটাগুলোর নাম কি? এগুলোকে ডিটারমাইনারও বলা হয়, এগুলোকে বলা হয় ডিটারমাইনার। এখন আমি একটা প্রশ্ন করতে পারি আপনাদেরকে। আমি এর আগে ক্লাস নিয়েছিলাম পার্টস অফ স্পিচ নিয়ে। তো আপনাদের মধ্যে কে বলতে পারবেন যে যে এ অথবা দা এটা কোন পার্টস অফ স্পিচ? প্লিজ কেউ আনসার করেন। যে আপনারা কি কি শুনতে পাচ্ছেন? তাহলে আপনারা কি ক্লাসে আছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, আছি আছি। হ্যাঁ, আমরা হচ্ছে পার্টস অফ স্পিচ নিয়ে ক্লাস নিয়েছিলাম। সেদিন আমি কিছু রুলস বলেছিলাম। তো এই যে এ বা এন যদি এখন পার্টস অফ স্পিচ, এগুলো তো আর্টিকেল। এখন প্রশ্ন আসলো যে এই এর নিচে আন্ডারলাইন দিলে এটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ? আন্ডারলাইনটা দেওয়া থাকলো। এই ক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে ধরুন, আর্টিকেল তো হচ্ছে পার্টস অফ স্পিচ এর মধ্যে পড়ে না, মানে অপশনে আর্টিকেলও দেওয়া আছে, ধরুন চারটা আর্টিকেল দেওয়া, চারটা অপশন দেওয়া আছে। অপশন চারটা লিখি। এ নাম্বার দেওয়া ধরো আর্টিকেল। স্যার ডিটারমাইনার বা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এটা কি হবে? অ্যাডজেক্টিভ। কারণ হচ্ছে
নাউনের আগে একটি মাত্র ওয়ার্ড যদি বসে সেটা তাহলে অ্যাডজেক্টিভ হয়। এই সিম্পল রুলস দিয়েই আমরা হচ্ছে বুঝতে পারবো। আচ্ছা, এখন হচ্ছে আমরা আর্টিকেলের সংজ্ঞা বললাম। আর আর্টিকেল থেকে কত প্রকার, আলোচনা থেকেই আমার মনে হয় বুঝতে পেরেছেন যে আর্টিকেল মোটামুটি দুই প্রকার। একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, একটা ইনডিফিনিট আর্টিকেল যেটা কি অনির্দিষ্টতা প্রকাশ করে। যদি আমরা কোনো নাউনকে সাধারণভাবে অনির্দিষ্টভাবে বোঝাই তাহলে যে ইনডিফিনিট আর্টিকেল হয়। এটা হচ্ছে এর মধ্যে আছে এ এবং হচ্ছে এন। আর একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, যদি কোনো হচ্ছে নাউনকে নির্দিষ্টভাবে প্রকাশ করে তখন তাকে ডেফিনিট আর্টিকেল বলে। ডেফিনিট আর্টিকেলের মধ্যে রয়েছে দি। আচ্ছা, এখন এই যে আর্টিকেল গুলো এ অথবা এন বা দি কোথায় বসাবো, এ অথবা এন, একটা একটা সিম্পল রুলস মনে করলে আশা করা যায় সকল রুলস গুলোই মনে থাকবে। সেটা হচ্ছে এ অথবা এন প্রোনাউন্সিয়েশন দ্বারা নির্ধারণ করা হয়। কি দিয়ে? প্রোনাউন্সিয়েশন দ্বারা নির্ধারণ করা হয়, মানে উচ্চারণ। এই একটা জিনিস মনে রাখবেন, অনেক রুলস আছে কিন্তু একটা জিনিস মনে রাখলে আপনাদের যে বাকি সবগুলো বোঝা সহজ হয়ে যাবে। এখন দেখি আমরা কোথায় হচ্ছে এন এ বসাবো এবং কোথায় হচ্ছে আর্টিকেল কোথায় কোথায় বসে সেটা আমরা দেখি। এ কোথায় বসাবো বা এন কোথায় বসাবো। তার হচ্ছে কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর যদি হচ্ছে ভাওয়েল ছাড়া কনসোনেন্ট হয়, কি হয়? ভাওয়েল। আমরা জানি হচ্ছে ইংরেজি ব্যাকরণ, ইংরেজি ওয়ার্ড যে লেটার আছে, লেটার হচ্ছে পাঁচটা হচ্ছে ভাওয়েল আছে। যেমন কি হচ্ছে এ, এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটা ব্যতীত বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট। এগুলো হচ্ছে এক্সেপ্ট হচ্ছে ভাওয়েল, বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট। এই কনসোনেন্ট যেগুলো আছে সেগুলোর সামনে কি বসবে? এ বসবে। সেগুলোর সামনে হচ্ছে এ বসবে। যেমন আমরা বলতে পারি আই নিড ড্যাশ বুক। আমার বই দরকার। কয়টা বই দরকার? একটা বই দরকার। এ। বিটা যেমন হচ্ছে কনসোনেন্ট, এই জন্য এখানে এ হয়েছে। আবার একটা রুলস বলেছিলাম যে সবসময় কি হবে, এই যে আমাদের প্রোনাউন্সিয়েশনের মধ্যে শুরুতে যদি হচ্ছে ভাওয়েল আসে তাহলে আমরা হচ্ছে এন বসাবো, আর কনসোনেন্ট আসলে আমরা কি বসাবো? ভাওয়েল আসলে এন বসাবো, আর কনসোনেন্ট আসলে এ বসাবো। দেখেন এখানে হচ্ছে বুক উচ্চারণ করতে কিন্তু ভাওয়ালের কোনো প্রোনাউন্সিয়েশন আসে না। প্রথম অক্ষর কনসোনেন্ট সেটাও আছে, উচ্চারণ করতে কি আসে না? কোনো ভাওয়েল আসে না, এই জন্য হচ্ছে এ। আর যদি হচ্ছে প্রথম অক্ষর যদি ভাওয়েল থাকে, ভাওয়েল হচ্ছে কি? এ, ই, আই, ও, ইউ, এগুলো যদি আসে তাহলে হচ্ছে কি হবে? এন হবে। এগুলো থাকলে হবে এন হবে। যেমন একটা এক্সাম্পল আমি বলি, ড্যাশ এন্ড ইজ ওয়াকিং দেয়ার। তাহলে কি হাঁটতেছে? প্রিপারেশন হাঁটতেছে। এ আছে, এটা হচ্ছে ভাওয়াল। উচ্চারণের সময় দেখবে প্রনাউন্সিয়েশন দেবে এ আসে, ভাওয়ালের মতো আসে, সুতরাং এটা কি হবে? এন হবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে আপনারা প্রশ্ন করতে পারবেন। ডেফিনিট আর্টিকেল কাকে বলে? ডেফিনিট আর্টিকেল যখন কোনো যে আর্টিকেল কি করবে, আর্টিকেল কোনো বস্তুকে নির্দিষ্ট ভাবে কি করবে? নির্দিষ্ট রূপে প্রকাশ করবে, মানে কোন জিনিসটা স্পেসিফিক, মানে সুনির্দিষ্ট ভাবে প্রকাশ করবে, তখন আমরা কাকে বলবো? তখন আমরা তাকে ডেফিনিট আর্টিকেল বলবো। তাহলে কি বলবো? ডেফিনিট আর্টিকেল বলবো। যেমন আমরা যে আমরা হচ্ছে উদাহরণ দিতে পারি, দা ওয়াটার অফ বে অফ বেঙ্গল ইজ ব্লু। এখানে দেখি দা ওয়াটার অফ বে অফ বেঙ্গল, তাহলে পানিটা কোথাকার? বঙ্গোপসাগরের। এটা নির্দিষ্ট করে বুঝাইছে, এই জন্য কি আমরা দা বসিয়েছি। সুতরাং হচ্ছে কি, আমরা যদি কোনো নাউনকে নির্দিষ্ট করে বোঝাতে চাই তখন আমরা কি ডেফিনিট আর্টিকেল হিসেবে ব্যবহার করব। এই ক্ষেত্রে হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হচ্ছে নাউনের সামনে কি হবে? দা হবে। একটা জিনিস মনে রাখবেন যে আমরা এ অথবা এন এর যখন রুল করেছি, এ অথবা এন,
দুইটাই কিন্তু কি হয়, দুইটাই হচ্ছে সিঙ্গুলার নাম্বারের সামনে, সিঙ্গুলার। আর যদি স্পেসিফিক বলি, সিঙ্গুলার, সিঙ্গুলার কমন নাউন, কমন নাউন এর সামনে কি বসবে, এ অথবা এন বসবে। আর হচ্ছে দা হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল, যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে সিঙ্গুলারও হতে পারে, দা এর ব্যবহার কি হতে হবে, সিঙ্গুলারও হতে পারে, আবার হচ্ছে কি প্লুরালও হতে পারে। প্লুরাল উভয় নামের শেষে কি হবে, দা ব্যবহার করা যায়। এখন হচ্ছে আমরা এখানে দেখেন আর্টিকেলের ব্যবহারের নিয়ম। আর্টিকেল হলে একটু আগেই আমরা বলছি যে সবসময় কি হচ্ছে, কমন সিঙ্গুলার নাম, সিঙ্গুলার নাম্বার। এখন কমন কোন কোনগুলো, কমন হচ্ছে আমরা যে কি বলি জাতিবাচক বিষয়, মানে যেটা এটা জাতিবাচক বিশেষ্য, মানে যেটা দ্বারা একই ধরনের সকলকে বুঝাবে তখন তাকে কি আমরা কমন নাউন বলি। যেমন হচ্ছে আমরা যদি বলি বয়, তাহলে এই বয় দ্বারা কাকে, পৃথিবীতে যত বয় আছে সকলকে বোঝানো যাচ্ছে। আবার যদি আমরা বলি বুক, তাহলে কি এই বুক, এই বুকটা হচ্ছে কি পৃথিবীতে যত ধরনের বই আছে সকল বইকে বোঝানো হচ্ছে। এরকম যদি জাতিবাচক বিশেষ্য হয় এবং যেটা সিঙ্গুলার হয়, তার সামনে হচ্ছে আমরা সাধারণত কি বসাবো, আর্টিকেল বসাবো। আচ্ছা, এবার হচ্ছে আমরা নেক্সট পেজে চলে যাই। এটা হচ্ছে এই যতটুকু পড়িয়েছি এখান থেকে হচ্ছে আমাদের কিছু প্রশ্ন দিয়েছি। দেখেন প্রথম প্রশ্ন কি আছে, অ্যান আর্টিকেল ইজ ইউজড বিফোর, মানে আর্টিকেল কিসের পূর্বে ব্যবহার করা হয়। নাউন। হ্যাঁ, এটা হচ্ছে কি নাউনের পূর্বে ব্যবহার করা হয়। এখন হচ্ছে আমি যদি, আচ্ছা একটু এই প্রশ্নটা একটু পরে করি, এমসি গুলো শেষ করি। নো আর্টিকেল ইজ ইউজড বিফোর, হ্যাঁ, নো আর্টিকেল ইজ ইউজড বিফোর কি লেখা আছে, এটা আনসার কি হবে বলেন। আনসার এখানে আমি যদি হচ্ছে এ লিখে দিয়েছি, কথাটা কি ঠিক আছে কিনা। কি আপনাদের মধ্যে থেকে প্রশ্ন অ্যারাইজ করেছে হয়তো, বা কনফিউশন অ্যারাইজ করতে পারে যে, কনফিউজিং কনফিউজিং হ্যাঁ মনে হচ্ছে। কনফিউশন অ্যারাইজ করতে পারে। এখানে দেখেন দেখা যাচ্ছে কি নো আর্টিকেল ইজ ইউজড বিফোর, কোন আর্টিকেল ব্যবহার করা হয় না কার পূর্বে, এখানে আছে প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এ নাউন, এন অ্যাডভার্ব। হ্যাঁ, এটা দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমি আপনাকে এখানে একটা জিনিস বিষয় ক্লিয়ার করি। এটা হচ্ছে প্রশ্ন এসেছিল ধরেন 14তম প্রভাষক নিবন্ধন কলেজ পর্যায়ের। হ্যাঁ, তো এইখানে দেখেন আমরা যদি ধরেন হচ্ছে বয়, একটা হচ্ছে কি বয়, একটা হচ্ছে বয় ইজ গোয়িং টু স্কুল। হ্যাঁ, তো এই যে বয় আছে এরপর আমরা কিন্তু এ বসাইতে পারি, তার মানে এটা কি নাউনের পূর্বে বসে, তাহলে এটা সামনে হচ্ছে বসে। আবার এই বয়টা এখানে আছে, মানে এ ধরেন এখানে নাই, আমি এই বয়ের সামনে যদি আমরা হচ্ছে ইন্টেলিজেন্ট দেই, ইন্টেলিজেন্ট দিলাম একটা ওয়ার্ড, তাই এটাও কিন্তু হচ্ছে এই যে বয়টাকে মডিফাই করতেছে কি ইন্টেলিজেন্ট, মানে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তাহলে হচ্ছে এটা কি অ্যাডজেক্টিভের সামনেও কিন্তু আর্টিকেল বসতেছে। আশা করি বুঝতে পারতেছেন। যদি এই আর্টিকেলটা হচ্ছে এক্স্যাক্টলি আর্টিকেলের অ্যাডজেক্টিভের সামনে বসতেছে, কিন্তু মূলত এটা অ্যাডজেক্টিভের জন্য বসতেছে না, এটা বসতেছে এই নাউনের জন্য। তার মানে এখানে হচ্ছে অ্যাডজেক্টিভের সামনেও কি বসে, আর্টিকেল বসতেছে, অ্যাডজেক্টিভের বসতে। আবার অ্যাডভার্বের সামনেও আর্টিকেল বসে। যেমন আমি আমি যদি আমরা একটা এক্সাম্পল দেই, এ লেজি, এ ওয়াকিং, ওয়াকিং, অথবা হচ্ছে দি ফ্লাইং, বিউটিফুল, বাট ইজ হেয়ার। দেখেন যদি আমরা সেভাবে বলি, তারপর হচ্ছে কি নাউন এর ইমিডিয়েট আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, তার আপনার যদি আরেকটা যদি থাকে তাহলে সেটা কি হবে, অ্যাডভার্ব হয়।
কারণ এটার সামনেও হচ্ছে কি অ্যাডভার্বের সামনেও আর্টিকেল বসতেছে, তাহলে বসতেছে না কথায় প্রিপোজিশনের সামনেও কখনো কি হচ্ছে না, আর্টিকেল বসতেছে না, সুতরাং আনসার হবে এ। কোনো কনফিউশন আছে নাকি আপনাদের মাঝে? দেখেন নেক্সট কোশ্চেন আমরা যাই। এখানে হচ্ছে আর্টিকেল ইজ ইউজড বেসড অন, এটা দেখেন একটা হচ্ছে পরীক্ষা এসেছিল প্রাথমিক পরীক্ষায়, এটা কি স্পেলিং অনুযায়ী আর্টিকেল বসে না। কেন বসে না? যদি আপনারা মনে করতে পারেন যে বয় বানান প্রথমে হচ্ছে বি আছে এই জন্য হচ্ছে এ হয়েছে, আবার অ্যান্ড সামনে হচ্ছে অ্যান হচ্ছে, এই বানানের জন্যই হচ্ছে, আসলে তা না, এটা উচ্চারণের জন্য হচ্ছে। সুতরাং হিমেশ বা সাউন্ডের জন্য হচ্ছে না, কিসের উচ্চারণের জন্য, সুতরাং আনসার হবে সি। ডেফিনিট আর্টিকেল কোনটা? ডেফিনিট আর্টিকেল আলোচনা থেকে বুঝতে পেরেছেন যে ডেফিনিট আর্টিকেল হচ্ছে দি। এ এবং এন কোন ধরনের আর্টিকেল? এ বা এন হচ্ছে আর্টিকেল হবে ইনডিফিনিট আর্টিকেল, আর ডেফিনিট আর্টিকেল হচ্ছে দি। আশা করি বুঝতে পেরেছেন, না পারলে আপনারা প্রশ্ন করবেন। এখন দেখেন আর্টিকেল কিছু হচ্ছে রুলস আমি হচ্ছে এখানে লিখেছি। যদি হচ্ছে প্রথম বেসিক রুল যদি মনে রাখতে পারেন যে হচ্ছে প্রোনাউন্সিয়েশনের উপর বা উচ্চারণের উপর হচ্ছে আর্টিকেল বসে, এটা বসলেই হচ্ছে মোটামুটি আপনারা সকল রুল মনে থাকবে। তারপরে হচ্ছে আমি কিছু রুল আলোচনা করতেছি। দেখেন কোনো সংক্ষিপ্ত বড় যদি সংক্ষিপ্ত কোনো ওয়ার্ড থাকে বা অ্যাব্রিভিয়েশন থাকে এবং এর যদি প্রথম অক্ষর যদি ভাওয়েলের মতো উচ্চারণ হয়, কিসের মতো? ভাওয়েল মানে এ, ই, আই ও ইউ, এই কটার মতো উচ্চারণ করা হয়, তাহলে তার পূর্বে কি বসবে? অ্যান বসবে। যেমন হি ইজ ড্যাশ এল এল বি। তো এই ক্ষেত্রে হচ্ছে কি এল, এল উচ্চারণ করতে কি আছে? এল, এ, এ আসতেছে, তাই কি এই ভাওয়ালের মধ্যে এ আছে, সুতরাং এর সামনে কি বসবে? অ্যান বসবে। কি বসবে? অ্যান বসবে। আবার যদি হচ্ছে এই অ্যাব্রিভিয়েশন থাকতেছে কিন্তু হচ্ছে তার উচ্চারণ এই পাঁচটা ভাওয়ালের মতো আসতেছে না, তাহলে তারপরে এ বসবে। যেমন হচ্ছে এখানে কি বলতে পারি? হি ইজ ড্যাশ বি ডট এ। বি উচ্চারণ করতে বি, এই বি উচ্চারণ করতে কিন্তু হচ্ছে ভাওয়েলের মধ্যে কি আসতেছে? বি এর মধ্যে নাই, বি এই শুরুতে হচ্ছে বি এর মধ্যে কি হচ্ছে? কনসোনেন্টের মধ্যে উচ্চারণ হচ্ছে, সুতরাং এরপরে কি বসবে? এ বসবে। তাহলে প্রথম উচ্চারণ হচ্ছে কি? যেমন এফসিপিএস, কি আছে? এফ সি পি এস, মেডিকেল একটা ডিগ্রি। এরপরে কি এফ, এফ উচ্চারণ করতে কি এ আসতেছে, সুতরাং এর সামনে কি বসবে? এন বসবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এক, দুই যদি হচ্ছে এক হচ্ছে কোনটা পরে ভাওয়ালের মতো উচ্চারণ হয় সংক্ষিপ্ত করার জন্য এমবিবিএস, সংক্ষিপ্ত যে এ এর ভাওয়ালের মতো উচ্চারণ হয় তাহলে তার পূর্বে হচ্ছে অ্যান বসবে, আর যদি কনসোনেন্টের মতো উচ্চারণ হয়, কনসোনেন্টের মতো উচ্চারণ হয় তাহলে তার পূর্বে এ বসবে। এখন একটু ব্যতিক্রমও আছে, কোন উচ্চারণ হচ্ছে ভাওয়ালের মতো উচ্চারণ হচ্ছে কিন্তু হচ্ছে কিছু কিছু ওয়ার্ড আছে, কিছু কিছু ওয়ার্ড আছে যার পরে কি ভাওয়ালের মতো উচ্চারণ হবে, কিসের মতো? ভাওয়ালের মতো উচ্চারণ যদি হয়, কিন্তু এর হচ্ছে কি যদি উচ্চারণ হলেও তারপরে কি হয়? এন না হয়ে, এন না হয়ে এ বসে। এই ব্যতিক্রম রুলস থেকেই সাধারণত প্রশ্নগুলো হয়ে থাকে। তার একটা এক্সাম্পল বলি। হি ইজ ড্যাশ ইউরোপিয়ান, মানে ই, ই থেকে ইউরোপিয়ান, এটা হচ্ছে ইউ এর ইউ, ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, শুধু এরপর কি হিসেবে হওয়ার কথা আছে ই অনুযায়ী এ হওয়ার কথা ছিল, এন হওয়ার কথা ছিল, সেটা কি হবে? এ হবে। এর একটা একটা ব্যতিক্রম হচ্ছে যদি ওয়ান থাকে, ওয়ান, হ্যাঁ, যদি ওয়ান থাকে তাহলে হচ্ছে যেমন হচ্ছে 1 টাকা নোট, তাহলে কি হবে সেটা? ও হচ্ছে ভাওয়েল, ও হচ্ছে ভাওয়েল, এটা হচ্ছে এন হওয়ার কথা কিন্তু সেটা কি হবে? এ হবে। হুম। তা দেখেন আবার হচ্ছে কনসোনেন্ট হলেও যদি উচ্চারণ যদি ভাওয়ালের মতো হয়, প্রথম যে একটা রুলস বলেছি আপনাদের মনে মনে আছে কিনা, এটা হচ্ছে এটা দেখে কি হয়, আর্টিকেল হয় প্রোনাউন্সিয়েশনের জন্য। কিসের জন্য? প্রোনাউন্সিয়েশনের জন্য। তো হচ্ছে কি কনসোনেন্ট হলেও প্রথম যদি উচ্চারণ যদি ভাওয়ালের মতো হয়, কিসের মতো? ভাওয়ালের মতো হয়, যেমন আমরা যদি ভাওয়ালের মতো হয় তাহলে সেটা কি হবে?
এ না হয়ে এন হবে। যেমন আমরা যদি বলি, কি বলতে পারি, হি লাইকস ড্যাশ অনেস্ট ম্যান। এই যে অনেস্ট বললাম, এখানে কি ও উচ্চারণ হলো, কিন্তু এইচটা হচ্ছে সাইলেন্ট থাকলো। তো অর্থাৎ কোনো যদি শব্দের সাথে এই যদি সাইলেন্ট থাকে, এই যে সাইলেন্ট থেকে ভাওয়েলের মতো উচ্চারণ হয়, তারপরে তারপরে কি হবে, এই উচ্চারণের অনুযায়ী আর্টিকেলটা বসে। তো ও এর উচ্চারণ হচ্ছে, সুতরাং ওটা হচ্ছে ভাওয়েল, এরপর কি হবে, এন বসবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আছে কি এয়ার, এইচ এন এয়ার। আওয়ার, এইচ ও ইউ আর, আওয়ার, আওয়ারটা হচ্ছে কি, ও উচ্চারণ হচ্ছে, এই সাইলেন্ট থাকতেছে, সুতরাং এরপরে কি বসবে, এন বসবে। কিন্তু আবার যদি ধরো হচ্ছে এইচ দেখলেই যেভাবে বসাবো সেরকম কিন্তু না। এইচ দেখলেই আমি তার পূর্বে এ বসাই দিব, এরকম ধরা উচ্চারণ অনুযায়ী। যেমন আমার যদি আমরা বলি, আই নিড ড্যাশ হিস্টোরিক্যাল বুক, হিস্টোরিক্যাল বুক, তাই এইচটা কিন্তু ওখানে উচ্চারণ হচ্ছে, সুতরাং এরপর কি হবে, এই এন না হয় কি হবে, এ হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা হচ্ছে এক্সাম্পলে যাই, তারা হচ্ছে প্রশ্নে যাই। মাই ইয়াঙ্গার ব্রাদার ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট, মাই ইয়াঙ্গার ব্রাদার ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এখন হচ্ছে এখানে আছে কি ইউনিভার্সিটি, তাহলে ইউনিভার্সিটি উচ্চারণ করতে কি হচ্ছে ইউ, এর ইউ এর মতো উচ্চারণ হচ্ছে। আমরা পড়েছি কি ইউ বা ওয়া এর মতো উচ্চারণ যদি হয়, যদি ভাওয়েল থাকেও, কি থাকে, ভাওয়েল যদি থাকেও এবং এর উচ্চারণ যদি ইউ বা ওয়ার মতো হয়, কিসের ইউ অথবা কি ওয়া এর মতো যদি উচ্চারণ হয়, তাহলে তারপর এ না হয়ে কি হবে, না এন। যদি ভাওয়েল থাকলে তো সাধারণত হচ্ছে এন হওয়ার কথা, কিন্তু এন না হয়ে কি হবে, সেটা এ হবে। তাই হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, আনসার হবে কি, আনসার হবে এ। তার নেক্সট কোশ্চেনে যাই। আই স ড্যাশ ওয়ান আইড ম্যান হোয়েন আই ওয়াজ ওয়াকিং দা রোড, ওয়াকিং দা রোড। হচ্ছে ওয়ান, ওয়ান যেহেতু উচ্চারণ হচ্ছে কি ও আছে, যদি এই একটা এক্সেপশন হচ্ছে, যদি ওয়ান থাকে তাহলে ওয়ানের পূর্বে কি ওটা যদি ভাওয়েল, ওটা হচ্ছে কি ভাওয়েল, ভাওয়েল হলেও সেটা কি হবে, এন না হয়ে, এন না হয়ে কি হবে, এ হবে। তাহলে এটা আমরা রুল বলেছি, তাহলে এটা দেখেন কি আছে, 37তম বিসিএস পরীক্ষা আসছে এবং স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল টেকনিশিয়ান পরীক্ষায় 2023 সালে প্রশ্নটা এসেছে। তাহলে এটা কি হবে, এ ওয়ান আইড ম্যান। আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেনে যাই, যেন কি আছে, হাবিব ইজ অনারেবল ম্যান। এখানে এইচ এর উচ্চারণ হচ্ছে না, এখানে এইচ এর উচ্চারণ হচ্ছে না, কার, ও এর উচ্চারণ হচ্ছে। আর্টিকেল আমরা প্রথম রুলসে প্রথম দিকেই বলেছি যে আর্টিকেল বসবে প্রোনাউন্সিয়েশনের জন্য, কিছু এক্সেপশন রুল আছে আর বাকিগুলো হচ্ছে প্রোনাউন্সিয়েশনের জন্য। তো হচ্ছে ও হয়েছে, ও এর উচ্চারণ হচ্ছে, ও এর সামনে কি ভাওয়েলের মধ্যে ও পড়ে, তাহলে এর পুরো কি হবে, এন হবে। তাহলে অ্যান্সার হবে বি। আবার এখানে দেখেন, এটাও পরীক্ষাটা আসছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে, দেখেন আই মিট লিসা হু ইজ এ ডক্টর ইন ড্যাশ হসপিটাল। এটা হচ্ছে হসপিটাল, উচ্চারণ কি, HOSPITAL। এখানে এইচ এর উচ্চারণ কিন্তু হচ্ছে, এখানে কি এইচ এর উচ্চারণ হচ্ছে, সুতরাং এটা অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে এ, এ ইন এ হসপিটাল। আচ্ছা, আবার দেখেন হচ্ছে, আবার কোন কোন জায়গায় হচ্ছে আহ, আমরা কি কি আর্টিকেল বসাবো, সেটা এ বসাবো না এন বসাবো সে জন্য আমরা আলোচনা করি। দেখেন, যদি ইউনিট বুঝাতে, ইউনিট বলতে কিছু কোনো মাপের একক, পরিমাপের একককে আমরা হচ্ছে ইউনিট বলি। যেমন আমরা ইউনিট বলতে আমরা কি বুঝি, যেমন এক্সাম্পল বলি, আমরা হচ্ছে কি ডজন, লিটার, তারপর আমরা কি পেয়ার, তো এগুলো হচ্ছে ডজন বা আমরা হচ্ছে পাউন্ড। ইউনিট কোন হচ্ছে পরিমাপের ইউনিট বা পরিমাণকে বোঝায়। ডজন বলতে আমরা হচ্ছে কয়টা, কটাকে বুঝি, 12টা বুঝি। লিটারকে বুঝি বলতে আমরা সাধারণত
1000 গ্রামের হচ্ছে লিকুইডের পরিমাণকে আমরা হচ্ছে লিটার বুঝি। তো পেয়ার বলতে হচ্ছে দুইটাকে বুঝি। তো এই ধরনের ইউনিট গুলো যদি বুঝায় তাহলে কি হবে, এন হবে। যেটা এক্সাম্পল দেই, দেখেন যে 12 পিসেস মেক্স ড্যাশ ডজন। 12টা পিস হচ্ছে কি একটা ডজন তৈরি করে, তাই ডজনটা একটা ইউনিট, তার সঙ্গে কি হবে, এ অথবা এন হবে। কি হবে, এ অথবা এন। ডি উচ্চারণ করতে কি আসে, ডি উচ্চারণ করে কনসোনেন্ট, ভাওয়েল আসে না, সুতরাং কি হবে, এ হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার সমজাতীয় মানে একই ধরনের যদি বুঝায়, আমরা তো হচ্ছে শুরুতেই বলছি যে আর্টিকেল বসে, এ বা এন বসে কার সামনে, সিঙ্গুলার, সিঙ্গুলার কি, সিঙ্গুলার কমন নাউন। কমন মানে কি, সব একই রকম, মানে জাতিবাচক বিশেষ্য। যেমন হচ্ছে আমরা যদি বলি সিঙ্গুলার কমন নাউন, সিঙ্গুলার কমন নাউন হচ্ছে কি, ড্যাশ বুক ইজ necessary for our development। তো হচ্ছে ড্যাশ বুক ইজ নেসেসারি ফর আওয়ার ডেভেলপমেন্ট, সুতরাং কি হবে, এটা হচ্ছে এ হবে, কারণ সকল বইয়ের সামনেই বুঝাচ্ছে। দেখেন একটা এক্সাম্পল দিচ্ছে, বার্ডস অফ এ ফিদার ফ্লক টুগেদার। এটা হচ্ছে একটা আহ, প্রবাদ বাক্য। বার্ডস অফ এ ফিদার ফ্লক টুগেদার, মানে যাদের হচ্ছে একই গোত্রের কি সমধন আচরণে থাকে। দেখেন এই ফাদার, ফাদার মধ্যে পৃথিবীর সকল ফাদারকে বোঝাচ্ছে, সুতরাং এর সামনে জন্য কি হয়েছে, এ হয়েছে। আবার পেশা বুঝাতে কি হচ্ছে, পেশা বুঝাতে কি হবে, পেশা যদি বা ব্যবসা বুঝায় তার সামনে এ বা এন বসে। যেমন আমরা যে বলি হি ইজ ড্যাশ টেইলর, টেইলর। তার টি উচ্চারণ হচ্ছে এ বা এন বসবে, তার টি হচ্ছে কনসোনেন্ট, সুতরাং তার সামনে কি বসবে, এ বসবে। এর ব্যতিক্রম একটা রুল আছে। হ্যাঁ, ব্যতিক্রম হচ্ছে কি, যেহেতু হচ্ছে একটা এমন একটা পেশাকে বুঝাবো যেখানে অনেক লোক থাকবে, একটা গ্রুপ অফ পিপল থাকবে, এই ক্ষেত্রে যদি থাকে তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে কি হবে, দা বসবে। যেমন হচ্ছে কি, হি জয়েন্ট দা বার, হি জয়েন্ট দা বার। এই যে বার, এই বারটা হচ্ছে, বার মানে কি, এখানে এটা আইন সমিতি। এই বারটাকে বলা হয় আইন সমিতি। এটা মদ পানের জন্য বার না কিন্তু, স্পেলিং সেম হলেও আইন সমিতি বোঝায়। মানে যখন হচ্ছে এই ল গ্রাজুয়েট যখন হয়, তখন তারা হচ্ছে একটা বার কাউন্সিলের পরীক্ষায় সনদ পেয়ে একটা জায়গায় হচ্ছে জয়েন করে, একটা সমিতি জয়েন করে, সেটা হচ্ছে বার। যেমন হচ্ছে প্রত্যেক জেলায় হচ্ছে বার কাউন্সিল আছে, এবং সেন্ট্রালি হচ্ছে বাংলাদেশে বার কাউন্সিল আছে। তো এই যে বারে জয়েন করেছে, এখানে কি অনেক, এখানে কি সকল আইনজীবীর সম্মিলিত, সকল আইনজীবীর সম্মিলিত সংগঠন, সম্মিলিত সংগঠন। এই জন্য হচ্ছে এটা কি অনেকগুলো প্লুরাল বোঝাচ্ছে, যেটা হচ্ছে কি বার। এরকম আওয়াজ কি, যেমন পুলিশ জয়েন দা পুলিশ, পুলিশ মানে কি সকল পুলিশের মধ্যে আছে, এই জন্য কি দিতে হবে দা। আবার আর্মি, এরকম কি হতে পারে, আর্মি, কি আছে নেভি, তারপর কি এয়ারফোর্স, এয়ারফোর্স। এগুলো সব সামনে কি হবে, দা হবে। এগুলো সবার সামনে কি হবে, দা হবে। আবার হচ্ছে প্রতি, হ্যাঁ, আবার হচ্ছে প্রতি বা হচ্ছে প্রতিজন, প্রতি পিস, এরকম যদি হচ্ছে প্রতি বা পার, পার পিস, হ্যাঁ। তো এরকম যে ওয়ার্ড যদি মিনিং প্রকাশ করে, তার সামনে কি হবে, তার সামনে হচ্ছে এ অথবা এন বসবে, এ অথবা এন বসবে। যেমন আমি দেখি আই আর্নড
হচ্ছে 50,000 টাকা টাকা ড্যাশ মান্থ। তাহলে কি হবে, প্রতি মাসে আমি 50,000 টাকা উপার্জন করি। তাহলে হচ্ছে এই মান্থ মান্থ হচ্ছে কি, এটা কি প্রত্যেক মাসে উপার্জন করি। সুতরাং এই যে মাসের সামনে কি হবে, এম। এমটা কি, কনসোনেন্ট। তাহলে এর সামনে কি হবে, এ বসবে। তাহলে কি, তার একটা যদি এক্সাম্পল দিই, হি ওয়ার্কস 5 আওয়ার্স 8 আওয়ার্স এই ড্যাশ এ ডে। প্রত্যেক দিন সে কত 8 ঘন্টা কাজ করে, পার ডে সে কত ঘন্টা কাজ করে, 8 ঘন্টা কাজ করে। তো এই যে, তাহলে এর সামনে কি হবে, এ বসবে। আবার সংখ্যাবাচক কিছু হচ্ছে কিছু কিছু ওয়ার্ড আছে, তার সামনে হচ্ছে আর্টিকেল এ বা অথবা এন বসে। এগুলো হচ্ছে আমি আপনাকে আগেই বলেছি যে হচ্ছে কি, ইউনিট বুঝাতে কি হয়, কি বোঝায়, ইউনিট যদি বুঝায় তার সামনে কি এ অথবা এন বসে। সেম রুলটা বিভিন্ন বইয়ে দেখবেন যে কাপল কাপল মানে কি জোড়া, ডজন মানে হচ্ছে 12টা, স্কোর 100 মানে 100টা, থাউজেন্ড মিলিয়ন এর পূর্বে কি বসবে, এ অথবা এন বসবে। এটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন অনুযায়ী ডিপেন্ড করবে। আবার হচ্ছে প্রিপোজিশন, অর্থ প্রিপোজিশনের মতো হচ্ছে কিছু ওয়ার্ড আছে, আর্টিকেল হচ্ছে প্রিপোজিশনের মতো হচ্ছে কি আর্টিকেল ব্যবহার করা হয়। এই একটা লাইনই হচ্ছে প্রত্যেক ম্যাক্সিমাম পরীক্ষায় আসে। এই একটা লাইনই ম্যাক্সিমাম পরীক্ষায় আসে, কি হি ওয়েন্ট ড্যাশ হান্টিং। তাহলে কি, হি কি হবে, হি ওয়েন্ট অন হান্টিং। সে কি হয়ে গেছে, শিকারে বের হয়েছে। এই ওয়ান অনেক সময় অনের পরিবর্তে এ বসে, কি ওয়েন্ট এ হান্টিং, সেটা কি হচ্ছে, শিকারে বের হয়েছে। এখন হচ্ছে একটা জিনিস কি, এক্সক্লামেটরি সেন্টেন্স। কি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই এক্সক্লেমেটরি সেন্টেন্স দুই রকম ভাবে করা যায়। হ্যাঁ, এক হচ্ছে এক্সক্লেমেশন ওয়ার্ড সাইন, এক্সক্লেমেশন কি ওয়ার্ড অথবা হচ্ছে কি সাইন ব্যবহার করে, SIGN, সাইন যদি ব্যবহার করে এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন করা যায়। যেমন আমরা একটা কথা প্রায়শই কি, হুররে, হুররে এক্সক্লেমেশন সাইন। আবার হচ্ছে কি, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তো এই ক্ষেত্রে এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের রুলস আমরা বলেছি যে শুরু থেকে, শুরু দিয়ে কি এ অথবা হোয়াট দিয়ে শুরু হলে। তো এই ক্ষেত্রে দেখেন হোয়াট দিয়ে শুরু হয়নি, সুতরাং এটা হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স হলেও এটা হচ্ছে কি হবে না, এখানে আর্টিকেল বসবে না। কিন্তু যদি হোয়াট দিয়ে শুরু হয়, কি দিয়ে, হোয়াট দিয়ে শুরু হলে তারপরে এ অথবা কি বসবে, এ অথবা এন বসবে। যেমন হচ্ছে আমরা এক্সাম্পলে যাই, হোয়াট ড্যাশ বিউটিফুল বার্ড ইট ইস, এক্সক্লেমেশন সাইন। কত সুন্দর হচ্ছে পাখিটি। তো হোয়াট দিয়ে শুরু হয়েছে, হোয়াট দিয়ে কি হবে, এ হবে। আবার এই এই একটা রুলস পড়েছিলাম আমরা যে অ্যাডভার্ব, অ্যাডভার্ব এর সামনেও হচ্ছে আর্টিকেল বসে কিনা, কি আর্টিকেল বসে কিনা। এটা একটা প্রশ্ন ছিল একসময় আমরা যখন আমরা প্র্যাকটিস করতে গিয়েছিলাম। তো এই এক্সক্লামেটরি সেন্টেন্স হোয়াট যুক্ত এক্সক্লামেশন আমরা যদি অ্যাসার্টিভে রূপান্তর করতে যাই, কি করতে চাই, অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করি, তখন যেটা হবে, যে সেন্টেন্সটা হবে, তো যে হোয়াটের পরিবর্তে আমরা কি ব্যবহার করি, এটাকে আমরা অ্যাসার্টিভ কি ভেরি বা ভেরি অথবা হচ্ছে কি এ ভেরি ব্যবহার করি। কি ব্যবহার কি, ভেরি বা এ ভেরি ব্যবহার করি। তো হচ্ছে এই ভেরি যে আছে এর সামনেও কি হবে, এ অথবা এন ব্যবহার করা যাবে। তো এন কোথায় ব্যবহার করব, দেখেন, যদি হচ্ছে এই বিটা হচ্ছে কনসোনেন্ট এই জন্য এখানে হচ্ছে এ বসেছে, আর যদি হচ্ছে আহ, উচ্চারণটা ভাওয়েলের মতো হয়, তাহলে ভাওয়েলের মতো হলে কি হবে, এন হবে। যেমন হোয়াট দ্য ইন্টারেস্টিং
ইন্টারেস্টিং বুক ইট ইস। তো এখানে আইটা হচ্ছে ভাওয়েল, এই জন্য কি হবে এর সামনে এন হবে। আচ্ছা, আবার দেখেন 9 নম্বর রুলসে কি বলেছি, নেক্সট রুল, যেটা হচ্ছে সিঙ্গুলার কমন নাউন এর পূর্বে যদি কোয়াইট, মেনি, বাট, মেয়ারলি এইসব যদি হচ্ছে ডিটারমাইনার থাকে, তখন তারপরে আমরা কি বসবো, এ অথবা এন বসাবো। এন কখন বসাবো, যখন ভাওয়েল থাকবে তখন এন বসাবো, আর যখন কনসোনেন্ট থাকবে তখন আমরা হচ্ছে এ বসাবো। যেমন একটা এক্সাম্পল বলি, আই হ্যাভ ড্যাশ লিটল লিটল আই হ্যাভ লিটল মানি। তো এই যে মানি যেহেতু বললাম, আই হ্যাভ লিটল মানি, তো এইখানে কি আমরা এ বা এন বসাবো? এ হচ্ছে যে কি, এই যেহেতু লিটল ডিটারমাইনার আছে, সুতরাং এটা যদি মানির সামনে যদিও আর্টিকেল এ বা এন এগুলো বসবে না, যেহেতু তারপরে ডিটারমাইনার আছে, সুতরাং তারপরে কি আমরা আর্টিকেল বসাবো। আবার হচ্ছে কোন কোন নাউন আছে, কি আছে, কোন কোন নাউন আছে, না কোন কোন নাউন যেটা হচ্ছে মূলত হচ্ছে ভার্ব, কি মূলত হচ্ছে ভার্ব, কিন্তু এরা কাজ করে হচ্ছে নাউনের মতো, কাজ করে হচ্ছে নাউনের মতো। সুতরাং এই নাউনের মতো কাজ করে তার সামনে হচ্ছে আমরা আর্টিকেল বসাবো। সেটা কি হবে, এ অথবা অ্যান হতে পারে। যদি হচ্ছে তারপরে যে ভাওয়েল থাকে তাহলে অ্যান হবে, ভাওয়েলের আগে অ্যান হবে, আর কনসোনেন্ট থাকে তাহলে এ হবে। যেমন হচ্ছে আমরা কি বলতে পারি, লেটস গো আউট ফর এ ওয়াক। যেহেতু এই ওয়াক হচ্ছে, কিন্তু ওয়াক মানে কি হাঁটা, কিন্তু এই হাঁটা মানে হচ্ছে একটা হাঁটতে বের হয়ে নাউনের মতো কাজ করেছে। আমরা জানি যে আমরা যখন হচ্ছে পার্টস অফ স্পিচ পড়েছি যে সেন্টেন্সের শেষে কি বসবে, বা হচ্ছে একটা সেন্টেন্সের শেষে হচ্ছে কি বসে, নাউন বসে, অর্থাৎ প্রিপোজিশনের পরে কি বসে, নাউন বসে। তো এই যে যেহেতু হচ্ছে প্রিপোজিশন নাউন বসে, তো এই ওয়াকটা হচ্ছে কি নাউন, সুতরাং তারপরে কি বসবে, এ ব্যবহৃত হবে। আচ্ছা, এই পর্যন্ত কি কারো কোশ্চেন আছে নাকি রাগ পর্যন্ত? যে আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, যে আপনারা কি কেউ কি ক্লাসে আছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, আছি আছি। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে নাকি? না না, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, মাঝে মাঝে আওয়াজ না দিলে আমরা মনে করবো যে আপনারা ঘুমিয়ে গেছেন। আচ্ছা, যে পর্যন্ত পড়াইলাম, এখন আমরা হচ্ছে প্র্যাকটিসে যাই। হ্যাঁ, এখন হচ্ছে হুইচ অফ দা ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট সেন্টেন্স। শুধু আর্টিকেলের জন্য যেরকম হবে বিষয়টা এরকম না, যে কারেক্ট সেন্টেন্স আমরা মনে করি যে কারেকশনের রুলস আছে সেগুলো অনুযায়ী হবে, শুধু এটা না, হচ্ছে কি কারেকশন হচ্ছে সকল কিছু সম্মিলিত। এই ধরনের সেন্টেন্স প্রত্যেক পরীক্ষায় থাকে। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ নট কারেক্ট। তো এই ক্ষেত্রে শুধু কি হচ্ছে আমাদের এই রাইট ফর্মস অফ ভার্ব বা হচ্ছে প্রিপোজিশন, তো এই সবগুলো রুলস এর উপরেই এই হচ্ছে সেন্টেন্স গুলো হচ্ছে আসে। অনেকে বলে যে বিসিএস এ তো কি আসে না, বিসিএস এ আর্টিকেল আসে না, দেখবে যে দুই একবার আসে, অন্যান্য বার কি এইরকম করে আসে। প্রত্যেক পরীক্ষায় আর্টিকেল থাকে, আর্টিকেল অনেক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কিন্তু অনেকে আমরা এটা অবহেলায় আমরা হচ্ছে এটা ঠিকঠাক করে পড়াশোনা করি না। এখন দেখেন কি আছে, হি আর্নস, সে উপার্জন করে 100 টাকা এ ডে, সে একদিনে কি করে 100 টাকা উপার্জন করে। আবার পরটা কি দেখেন, হি আর্নস, সে হচ্ছে উপার্জন করে এ 100 টাকা, একটা হচ্ছে 100 টাকা এ ডে। আবার হচ্ছে হি আর্নড, সে উপার্জন করছে এ 100 টাকা ডে। তাহলে এখানে হচ্ছে কি পার, আমরা একটা রুলস পড়েছিলাম কি, পার বা হচ্ছে প্রতি, এই অর্থে কি বসবে, এ অথবা এন বসবে। দেখি প্রত্যেক কি প্রতিদিনে, সে কি 100 টাকা কথা কত দিয়ে উপার্জন করে প্রতিদিনে,
তাহলে এই অনুযায়ী এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এই দুইটা ঠিক নাই। এখন আবার দেখি এই দুইটার মধ্যে কোনটা ঠিক আছে। আমরা বলছিলাম যে ইউনিট অর্থে কি, ইউনিট অর্থে কি হয়, এ অথবা এন ব্যবহার করা হয়। এখন হচ্ছে এই এখানে কি 100টা কি ইউনিট বোঝানো বোঝানো হয়েছে? অবশ্যই না, এটা একটা হচ্ছে কি কার্ডিনাল নাম্বার হিসেবে ব্যবহার করা হয়েছে। এখন আপনারা বলতে পারেন যে কার্ডিনাল নাম্বার কি? নাম্বার হচ্ছে গণনার ভিত্তিতে আমরা নাম্বারকে অনেকভাবে ভাগ করতে পারি, তার মধ্যে একটা হচ্ছে কার্ডিনাল, কার্ডিনাল নাম্বার, আর একটা হচ্ছে অর্ডিনাল নাম্বার। ঠিক আছে, অর্ডি অর্ডিনাল নাম্বার। কার্ডিনাল কি? এটা এটা মনে রাখবেন, কার্ডিনাল হচ্ছে কাউন্ট। হ্যাঁ, কার্ডিনাল হচ্ছে কাউন্ট। যখন আমরা গণনা করার জন্য ব্যবহার করি, কি করি, গণনা করার জন্য ব্যবহার করি, তখন সেটাই হচ্ছে কার্ডিনাল। এটা মনে রাখার সহজ উপায়, কার্ডিনাল কাউন্ট। কাউন্ট মানে গণনা, গণনা করার জন্য আমরা কি ব্যবহার করি? গণনা করার জন্য হচ্ছে 1, 2, 3, 4, এগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার। আর অর্ডিনাল কোনগুলো? অবস্থান বুঝাবে। এটা কি অবস্থান বুঝালে সেটাকে অর্ডিনাল, অর্ডিনাল নাম্বার। যেমন হচ্ছে আমরা কি বলছি কি ফার্স্ট, ওয়ানের পরিবর্তে আমরা কি ব্যবহার করছি? ফার্স্ট, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার। তো যেহেতু সে 100 টাকা উপার্জন করে, সে কি করে? 100 টাকা। তো সুতরাং এটা কোনো ইউনিট না, এটা হচ্ছে কার্ডিনাল নাম্বার। সুতরাং এটা কি হবে? কোনো প্রি আর্টিকেল হবে না। তাহলে কি হবে? আনসার হবে এ, হি আর্নস 100 টাকা এ ডে। আচ্ছা, তারপরের কোশ্চেনে যাই। আই ডিসাইডেড টু গো ড্যাশ উইথ মাই ফ্রেন্ড অ্যাজ আই নিড সাম এক্সারসাইজ। আই নিড টু গো ড্যাশ উইথ মাই ফ্রেন্ড। এখন এখানে দেখছে টু এ ওয়াক, ফর এ ওয়াক, ওয়াক এবং ফর এ ওয়াকিং। তাহলে আমরা কি বলছি, যখন কোনো নাউনের মতো কাজ করবে কি হবে? নাউনের মতো কাজ করবে, তখন সেটার উপরে ওয়াক যদি থাকে তাহলে তারপরে কি বসবে? এ বসবে। তো এ দেখেন একটা বাদে বাকি হচ্ছে তিনটাতে এ আছে, তাই তিনটার মধ্যে একটা আনসার হবে। এখন টু এ ওয়াক প্রিপোজিশন কথাটা ভুল। ফর, ফর যদি থাকে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু তারপরে কি মাঝখানে আর্টিকেল হবে না, হয় না। ধরুন এটা হচ্ছে স্ট্রাকচারে, এটা হচ্ছে ভুল। আর হচ্ছে এটা হচ্ছে প্রিপোজিশন এবং গঠনগত সব দিক দিয়ে রাইট, তো ফুল কি হবে? আনসার হবে বি। এখন তারপরে একটা আনসার দেখেন, হেলেন ওয়ার্কস 8 আওয়ার্স ড্যাশ ডে। একটু আগে আমরা হচ্ছে বলেছি যে পার বা প্রতি, দেখেন পার বা প্রতি অর্থ বোঝাতে কি এ অথবা এন বসে। ডে আছে, ডে উচ্চারণ হচ্ছে ডি, হচ্ছে ডি এর উচ্চারণ হতে কি আসে? কনসোনেন্ট আসে। সুতরাং এটা কি হবে? এ। আচ্ছা, আমরা কি কিছু ডেফিনিট আর্টিকেল দিয়ে কিছু ইউজ আমরা হচ্ছে ব্যবহার করি, শিখি। কোনো প্রথম হচ্ছে কোনো অনির্দিষ্ট নাউন যদি দ্বিতীয়বার ব্যবহার করা হয় তাহলে সেটা কি নির্দিষ্ট, নির্দিষ্ট হয়ে যায়। আর নির্দিষ্ট হয়ে গেলেই সেটা কি হবে? দা বসবে। যেমন হচ্ছে কি আই বট এ শার্ট। যে অনির্দিষ্ট হয় তাহলে আমরা কি এ অথবা এন বসাই, তাই কিনা? এটা হচ্ছে ফার্স্ট রুল। এখন এই রুলটা যদি আমি দ্বিতীয়বার ব্যবহার করি, কি ব্যবহার করি দ্বিতীয়বার? যখন এই এখানে ডট দিয়ে আবার একটা প্যাসেজ আকারে থাকলো, ড্যাশ শার্ট সিমস, সিমস নাইস। এই শার্টটা কি চমৎকার মনে হচ্ছে। কোন শার্টটা? এই শার্ট যে আছে, এই শার্ট আর এই শার্ট হচ্ছে সেম। আমি যে হচ্ছে যে শার্টটা কিনেছি, আই আই হচ্ছে আই বটের শার্ট, আমি একটা হচ্ছে একটা শার্ট কিনেছিলাম, এইটা হচ্ছে না সুন্দর মনে হচ্ছে। এই শার্টটা কোন শার্ট? এই যে আগে যে শার্টটা কিনেছিলাম সেই শার্ট। কিন্তু পরের শার্টটা হচ্ছে আগের শার্টটাকে নির্দিষ্ট করে দিচ্ছে, সুতরাং এখানে কি হবে? দা বসবে। আচ্ছা,
আবার হচ্ছে কোনো অ্যাডজেক্টিভ বা ফ্রেজ ফ্রেজ বা ক্লজের সাহায্যে কি হয়, দা ব্যবহার করা যায়, নির্দিষ্ট করা যায়। যেমন আমি একটা শুরুতে একটা এক্সাম্পল দিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা, কি বলছিলাম, ওয়াটার ড্যাশ ওয়াটার অফ বে অফ বেঙ্গল। তো এই যে পানিটা হচ্ছে কোন জায়গার পানি, ক্লজ বা ফ্রেজ ব্যবহার করলাম বা অ্যাডজেক্টিভ ক্লজ। এই যে পানিটা কোথাকার, ওয়াটার হচ্ছে বঙ্গোপসাগরের। এটা হচ্ছে পানিটা নির্দিষ্ট কোন জায়গার পানি, এটা তো হচ্ছে প্রশান্ত মহাসাগরের পানি না, কোথাকার পানি, বা হচ্ছে ভারত মহাসাগরের পানি না, এটা হচ্ছে বঙ্গোপসাগরের পানি। সুতরাং এটা হচ্ছে কি, ওয়াটারটা হচ্ছে নির্দিষ্ট, এর পূর্বে কি হবে, দা বসবে। আবার অনেক সময় হচ্ছে এটা হচ্ছে একটা আলাদা রুল। হ্যাঁ, এই রুল নিয়ে হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে প্রশ্ন আসবে। হ্যাঁ, যখন কোনো হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে আমরা কি বলতে, অন্যভাবে বলতে পারি, অ্যাডজেক্টিভ যদি নাউনের জায়গায় বসে, কিসের জায়গায় বসে, নাউনের জায়গায় বসে, তখন যদি এই নাউনটাকে তখন এই অ্যাডজেক্টিভের গুণ সম্পন্ন সকল প্রাণীকে বোঝানো হবে বা সকল লোককে বোঝানো হবে, তখন তারপরে কি বসে, দা বসবে, কি বসবে, দা বসবে। এই রুলটা আমরা কোথায় কোথায় পড়েছি আপনাদেরকে আমরা বলি। আমরা যখন নাউন পড়েছি তখন পড়েছি যে পার্টস অফ স্পিচের মধ্যে যখন আমরা নাউন পড়েছি, তখন আমরা আমরা হচ্ছে কি এই রুলটা পড়েছি যে যদি হচ্ছে অ্যাডজেক্টিভ থাকে তাহলে তারপরে কি হবে, দা বসবে, এবং সেই ক্ষেত্রে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ তখন থাকবে না, তখন আমরা তাকে কি বলবো, নাউন বলবো। আর আর্টিকেল সবসময় কিসে বসে, আর্টিকেল হচ্ছে নাউনে পূর্বে বসে। যেমন হচ্ছে বলি, একটা এক্সাম্পল কি, রিচ আর নট অলওয়েজ হ্যাপি। মানে ধনীরা সবসময় সুখী হয় না, মাঝে মাঝে হয়, মানে বেশিরভাগ সময়ও হয়, কিন্তু কি হবে না, সব সময় হয় না। তাহলে এটা কি হবে, রিচ কি ধনীরা, এটা কি প্লুরাল হবে, এটা কি হয়, মানে এই অ্যাডজেক্টিভ সম্পন্ন মানে রিচ যারা হয়, এই ধনী যত লোক আছে সবাইকে তখন বোঝানো হবে। সুতরাং এর পূর্বে কি বসবে, আমরা দা ব্যবহার করব। এরকম হইতে পারে, দা পোর লিডস এ মিজারাবল লাইফ, মিজারাবল লাইফ। সুতরাং এই যে পোর বলতে কি বোঝাচ্ছে, সকল গরিবদেরকে বোঝানো হয়েছে, এজন্য কি হয়, তার সামনে দা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, নেক্সট রুলসে চলে যাই। আর আছে কোনো কিছুর হচ্ছে, আমরা হচ্ছে কোনো কিছুর বিশেষ অংশ বোঝাতে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়, এই রুল। আর হচ্ছে এই যে 2 নম্বর রুল, সেম রুল। হ্যাঁ, যদি বিভিন্ন বইয়ে একই রকম ভাবে দেওয়া থাকে, আলাদা আলাদা রুলস বাড়ানো থাকে, তার মানে এটাকে আমরা কি বলেছি, যদি নির্দিষ্ট করে ক্লজ বা ফ্রেজ বা অ্যাডজেক্টিভ দিয়ে নির্দিষ্ট করে বোঝানো হয়। যেমন ড্যাশ গার্ল অফ ক্লাস 9, গার্ল অফ ক্লাস 9 কোন হচ্ছে কি, ক্লাস 9 এর মেয়েরা, তাহলে কি হবে, দা বসবে। কারণ হচ্ছে কি, এটা নির্দিষ্ট বলছে কোন ক্লাসের মেয়েরা, মেয়ে ক্লাস 9 এর মেয়ে। এক্স্যাক্টলি সেম একই রকম দেখেন, কোনো বিশেষ অংশ বোঝাতে, তার বিশেষ অংশ যদি আমরা কি বলি, একটা এক্সাম্পল বলি, দা গ্রিন পার্ট, গ্রিন পার্ট অন দা ট্রি, ট্রি লুকস অসম। তো কোন জায়গাটা দেখতে, সবুজ অংশ, না একটা বিশেষ অংশ বা নির্দিষ্ট বোঝানো হলো কোন গাছে, এই গাছটার অনেক অংশ আছে, তার মধ্যে যে সবুজ অংশটা রয়েছে সেই অংশটা হচ্ছে কি, অসাম লাগছে। তাহলে কি গ্রিন, এটা নির্দিষ্ট বোঝাচ্ছে, এই জন্য তার সামনে কি হয়েছে, দা বসেছে। এরকম হচ্ছে ধর্মগ্রন্থ, ধর্মগ্রন্থের সামনে দা বসে। যেমন হোলি কোরআন, কি হবে, ড্যাশ হোলি কোরআন, এটা ধর্মগ্রন্থ, তার সামনে কি বসবে, দা বসবে। এরকম যদি হচ্ছে সংবাদপত্র, ডেইলি স্টার, ডেইলি স্টার, ডেইলি প্রথম আলো,
প্রথম আলো, তাহলে এগুলোর সাথে কি বসবে? দা বসবে। এগুলো একটু মনে রাখতে হবে। আবার হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা, এই যে এটা এরকম অনেক রুলস বিভিন্ন বই লাগা থাকবে, কিন্তু এটার ক্ষেত্রে আমি বলেছি যে যদি কোনো সংঘবদ্ধ কোনো ইউনিটের নাম বোঝায় বা প্রফেশনকে বোঝায়, নির্দিষ্ট প্রফেশনকে বোঝায়, কি প্রফেশন বা পেশা, পেশা বুঝাইলে কি হবে? প্রফেশন বুঝালে সেটা কি হবে? দা বসবে। কি বসবে? দা বসবে। আমরা এক্সাম্পল কি দিয়েছিলাম? হি জয়েন্ট দা বার। কি দিয়েছিলাম? জয়েন্ট দা বার, আর্মি, পুলিশ। তো এগুলোর ক্ষেত্রে কি হবে? এগুলোর ক্ষেত্রে হচ্ছে দা বসবে। এরপর রাজনৈতিক দল, যেমন হচ্ছে কি ড্যাশ, রাজনৈতিক দল ক্ষেত্রে যেমন কি ড্যাশ এনসিপি। এনসিপি কি জাতীয় নাগরিক কমিটি, ন্যাশনাল সিটি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি। তো এই ধরনের ক্ষেত্রে কি এটা জাতীয় দল, রাজনৈতিক দল বোঝাচ্ছে, এর সামনে কি হবে? দা বসবে। আবার হচ্ছে জাহাজের সামনেও দা বসবে। দা টাইটানিক, দা হচ্ছে এমভি 5 বা এমভি হোপ, এগুলোর ক্ষেত্রে কি বসবে? দা বসবে। আবার ট্রেন নাম কি? ট্রেন নাম কি হতে পারে? ড্যাশ রংপুর এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস। তো এটা হচ্ছে কি হবে তাহলে? ট্রেনের নাম বুঝাইলে কি হবে? দা ব্যবহার করা হয়ে যাবে। এরকম হচ্ছে মহাকাশযান, মহাকাশ যেমন যার যেমন কি বলা যায়? অ্যাপোলো, অ্যাপোলো 11, তার সামনে কি বসবে? দা বসবে। আর উল্লেখযোগ্য যদি কোনো সরকারি স্থাপনা থাকে, কি থাকে? উল্লেখযোগ্য যদি কোনো সরকারি স্থাপনা থাকে, তার সামনে কি বসবে? ডেফিনেট আর্টিকেল দা বসবে, কারণ এটা কি নির্দিষ্ট করে বোঝাচ্ছে। এক কথা মনে রাখবো, যখন নির্দিষ্ট করে বোঝাবে তখন তার সামনে দা বসবে। কিছু কিছু এক্সেপশন আছে যেগুলো আমরা হচ্ছে অমিশন অফ আর্টিকেলস তখন সেটা ব্যবহার করবো। অমিশন অফ আর্টিকেলস যখন আমরা হচ্ছে আলোচনা করব যে কোন কোন জায়গায় আর্টিকেল বসানো, সেক্ষেত্রে আমরা সেগুলো আলোচনা করব। উল্লেখযোগ্য সরকারি অফিস যদি বলে, যে দা হাইকোর্ট, কি বলে কি? হাইকোর্ট। বাংলাদেশে হাইকোর্ট আছে, একটাই আছে, সেটা হবে নির্দিষ্ট, এই জন্য তার সামনে কি বসবে? দা বসবে। আবার ঐতিহাসিক স্থাপনা কি হতে পারে? যেমন হচ্ছে তাজমহল, তারপরে হচ্ছে আগ্রা ফোর্ট। তো এগুলোর সামনেও কি বসবে? দা বসবে। পর্বতমালা, মানে অনেকগুলো পর্বত যদি একত্রে বোঝানো হয়, তখন হচ্ছে কি আর্টিকেল, ডেফিনেট আর্টিকেল দা বসবে। দা হিমালয়াস, এখানে কি হিমালয়াস বলতে কি একটা হিমালয় না, এখানে অনেকগুলো পর্বতের সমষ্টি। এরকম যদি পর্বতের সমষ্টি বোঝায়, তখন তার সামনে কি বসবে? ডেফিনেট আর্টিকেল দা বসবে। যেমন হচ্ছে দা আলপস, আলপস হচ্ছে অনেকগুলো পর্বতমালা একসাথে, এই যে দা হয়েছে। আবার বিন্দাস, অনেকগুলো আছে কি, অনেকগুলো পর্বতমালা এক জায়গায় মিলে একটা পর্বতের নাম, এই জন্য হচ্ছে তারপর হচ্ছে কি আর্টিকেল দা হবে। কিন্তু একটি মাত্র পর্বত যদি বোঝানো হয়, তার পূর্বে কি বসবে না? কোনো আর্টিকেল বসবে না। ডেফিনেট আর্টিকেল বসবে না, এ অথবা এনও বসবে না। আর দ্বীপপুঞ্জ বোঝাতে ঠিক একই ভাবে, দ্বীপপুঞ্জ বোঝাতেও কি হবে? অনেকগুলো দ্বীপ যদি একসাথে বোঝানো হয়, তখন তার পূর্বে হচ্ছে ডেফিনেট আর্টিকেল দি হবে। যেমন হচ্ছে আমরা যদি বলি ওয়েস্ট ইন্ডিজ, অনেকগুলো হচ্ছে দ্বীপ মিলেই একটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ হয়েছে। সুতরাং এখানে দ্বীপপুঞ্জ বোঝাতে কি হবে? আমরা ডেফিনেট আর্টিকেল দা বসাবো। কিন্তু একটা মাত্র যদি দ্বীপ হয়, তখন তারপরে কোনো আর্টিকেল বসবে না। যেমন সাইলন, সন্দ্বীপ, কি হচ্ছে? সন্দ্বীপ, তার সন্দ্বীপের সামনেও কি বসবে না? সন্দ্বীপ হচ্ছে একটা দ্বীপ, তারপর কোনো আর্টিকেল বসবে না। এরকম হচ্ছে মরুভূমি, হচ্ছে মরুভূমি নির্দিষ্ট, সুতরাং হচ্ছে কি তার সামনে হচ্ছে ডেফিনেট আর্টিকেল দা বসবে। যেমন সারা ভূমি, তারপর হচ্ছে দা গভীর মরুভূমি, এগুলোর সামনে কি বসবে? একটা মাত্র আর্টিকেল বসবে। মানে পৃথিবীতে একটা মাত্র যেসব জিনিস আছে, সেগুলো পূর্বে কি হবে? ডেফিনেট আর্টিকেল দি বসবে। এখন বলেন যে এই যে উত্তর দক্ষিণ, আমরা বলি সাউথ, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তো ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ এগুলো কিন্তু একটা করেই আছে। তো এই দিকগুলো কয়টা আছে? একটা করেই আছে। উত্তর দিক সবসময় উত্তর দিকই থাকে, দক্ষিণ দিক সবসময় দক্ষিণ দিক থাকে। তো এই হচ্ছে একটা দিক, যেহেতু দিক একদিকে আছে, সুতরাং এগুলো কি হবে? ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল দা হবে। তারিখের সামনেও কি হবে? তারিখ হচ্ছে একটাই তারিখ,
যে 10th এপ্রিল 2011। তো এই যে একটা তারিখটা নির্দিষ্ট হয়েছে, তার সামনে কি হবে? ডেফিনিট আর্টিকেল দা বসবে। আচ্ছা, এই যে সাগর মহাসাগর এগুলো হচ্ছে একটা করে আছে পৃথিবীতে, যে সাগর মহাসাগরের যে নাম, যেমন ইন্ডিয়ান ওশেন একটা। ইন্ডিয়ান ওশেন কয়টা? একটাই। আর সাগর এবং মহাসাগরের নামের পূর্বে কি বসবে? ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল দা বসবে। আবার হচ্ছে উপসাগর যদি বোঝানো হয়, উপসাগর, সেক্ষেত্রেও কি হবে? উপসাগর হলেও ডেফিনিট আর্টিকেল দা বসবে। যেমন হচ্ছে দা কি, বে, দা, বে অফ বেঙ্গল, দা দা, দা বসবে। আর কি পার্সিয়ান গালফ, এটা উপসাগর, এর সঙ্গে কি হবে? দা বসবে। তারপর একটা নদীর নামের শেষে কি হবে? নদীর নামের আগে দা বসবে। কি যেমন হচ্ছে কি, কি বলা যায়? দা, পদ্মা, মেঘনা, নীল, এগুলো হচ্ছে নদীর নাম। পদ্মা, মেঘনা, নীল এগুলো নদীর নাম। তারপরে কি বসবে? দা বসবে। আবার পৃথিবীতে বিখ্যাত বিখ্যাত খাল রয়েছে, কিছু বিখ্যাত বিখ্যাত খাল, সেগুলোর সামনেও কি বসবে? দা বসবে। তাহলে বাংলাদেশের বিখ্যাত খাল হচ্ছে কি? গাফখলি, এটা কি দা বসবে। আবার সুয়েজ, বিদেশে সেটা কি সুয়েজ খাল, এর সামনে কি, বিখ্যাত খালের সামনে কি বসবে? দা বসবে। আর হচ্ছে যখন অনেকগুলো একটা দেশের নাম কিন্তু হচ্ছে অনেকগুলো হচ্ছে রাজ্যের সমষ্টি বুঝাবে, তখন সেগুলো কি হবে? দা বুঝাবে। অনেকগুলো হচ্ছে দ্বীপের সমষ্টিও যদি হয়, তখন সেক্ষেত্রে দা বোঝানো হবে। দেন ফিলিপাইন্স, নেদারল্যান্ডস, ওয়েস্ট ইন্ডিজ, তেমনি হচ্ছে ইউএসএ। ইউএসএ কি? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো স্টেটস কি আছে? এস, দা, এটা হচ্ছে ফুল হচ্ছে কি দা। দা কেন বসাইলাম পরে বলতে, দা ইউনাইটেড, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো এই যে ইউনাইটেড স্টেটস অনেকগুলো রাজ্যের সমষ্টি, এই জন্য এর সামনে কি হয়েছে? দা ব্যবহৃত হয়েছে। তার ইউনাইটেড আরব আমিরাত, এখানে অনেকগুলো রাষ্ট্র আছে, অনেকগুলো হচ্ছে প্রদেশ আছে, সুতরাং এদের এই জন্য এদেরকে কি বলা হয়েছে? এদের সামনে দা ব্যবহার করা হয়েছে। একই রুলস, সমষ্টিবাচক। সোভিয়েত ইউনিয়নে কি হচ্ছে? রাজ্য, রাষ্ট্র কি একটা, বা হচ্ছে প্রদেশ কি একটা? অবশ্যই না, অনেকগুলো প্রদেশ রয়েছে, সুতরাং এদের কি হবে? এর সামনে দা বসবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই ক্রমবাচক বা অর্ডিনাল নাম্বার। একটু আগে বলছি অর্ডিনাল নাম্বার কোনগুলো, আপনাদের কি মনে আছে? একটু আগে আমি বলেছিলাম যে অর্ডিনাল নাম্বার কোনগুলো। ফার্স্ট, সেকেন্ড, Ordinal- থার্ড। হ্যাঁ, এই অর্ডিনাল নাম্বার যেগুলো থাকবে, হ্যাঁ, তাদের নামের আগে কি হবে? ডেফিনিট আর্টিকেল দা বসবে। কি বসবে? ডেফিনিট আর্টিকেল দা বসবে। যেমন হচ্ছে কি দা ফার্স্ট, দা ফার্স্ট, দা সেকেন্ড। এগুলো নাম্বার ক্ষেত্রে, নাম্বারের যদি হচ্ছে থাকে অর্ডিনাল নাম্বার, তার পূর্বে কি বসবে? ডেফিনিট আর্টিকেল দা বসবে। এখন হচ্ছে অমিশন অফ আর্টিকেলস, মানে কোন কোন জায়গায় হচ্ছে আর্টিকেল বসবে না, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। যেমন কোন কোন সময় আর্টিকেল বসবে না। আমরা সাধারণত খাবারের আগে আমরা আর্টিকেল বসাবো না। কিসের আগে? মিল বা খাবারের আগে আর্টিকেল বসাবো না। কিন্তু মিল বা খাবারের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে, কি থাকে? অ্যাডজেক্টিভ একটা হচ্ছে মডিফাই যদি করে কোনো হচ্ছে মিলস কে, তখন আমরা তার সামনে আর্টিকেল বসাবো। তার সামনে আর্টিকেল কি বসাবো?
এ অথবা অ্যান বসাবো। যেমন আই টুক মাই ডিনার। তাহলে ডিনার যেহেতু আমি নিয়েছি, এটা খাবার, মিল নিয়েছি, তো তারপরে কি হবে না, কোনো আর্টিকেল বসবে না। বাট আমি যদি বলি আই টুক ড্যাশ গুড ডিনার টুডে, আজকে একটা হচ্ছে কি সুন্দর ডিনার নিয়েছি, তাহলে কি হবে, এই গুড যদি অ্যাডজেক্টিভ বোঝানো হয়েছে, তাহলে এটা কি হবে, এর সামনে আর্টিকেল বসবে জি অনুযায়ী, জি যেহেতু হচ্ছে কনসোনেন্ট, সুতরাং কি হবে, এ বসবে। আই টুক এ গুড ডিনার টুডে। যেহেতু আমি শুরুতেই বলছি যে আর্টিকেল সাধারণত এ বা এ অথবা এন এর ক্ষেত্রে, এ অথবা এন এর ক্ষেত্রে সবসময় কি হবে, সিঙ্গুলার কমন নাউন, কমন নাউন এর সামনে বসবে, কমন সিঙ্গুলার কমন নাউন এর উপরে আর্টিকেল বসবে। তার মানে কি, যখন প্লুরাল হবে, যখন কি হবে, নাউনটা প্লুরাল হবে, তখন তার পূর্বে কোনো আর্টিকেল বসবে না। যেমন হচ্ছে বয়েস, বয়েস আর টেন টু ফল ইন লাভ, বয়েসটা হচ্ছে কি ভালোবাসায় পড়তে চায়। তো এই যে বয়েস প্লুরাল আছে, এই জন্য এর সামনে কি বসবে না, এর সামনে আর্টিকেল বসবে না। যেমন যেসব, আবার যেসবকে গণনা করা যায় না, গণনা করা যায় কি যায় না, যেমন হচ্ছে ইনফরমেশন, ইনফরমেশন গণনা করা যায় না, ইনফরমেশন গণনা করা যায় না, তার সামনে আর্টিকেল বসবে না। যেমন হচ্ছে মানিকে গণনা করা যায় না, তার সামনে কি বসবে না, কোনো আর্টিকেল বসবে না। বা টাকাকে গণনা করতে পারি, তার সামনে আর্টিকেল বসবে। আবার ডলারকেও আমরা গণনা করতে পারি, তার সামনে আর্টিকেল বসবে। কিন্তু মানি কি আমরা অর্থ হচ্ছে গণনা করতে পারি না, সুতরাং এর সামনে কি হবে না, কোনো আর্টিকেল বসবে না। অর্থাৎ আনকাউন্টেবল নাউনের, নাউন যেসব থাকবে তার সামনে এ বা অথবা অ্যান বসবে না। তবে পরিমাপ করার জন্য যদি আমরা হচ্ছে কোনো ডিটারমাইনার ইউজ করি, কি ডিটারমাইনার, অথবা হচ্ছে অন্য কোনো ভাবে যদি হচ্ছে আমরা কি ব্যবহার করে, যদি হচ্ছে ক্লজ ব্যবহার করে, ক্লজ যদি তৈরি করে আমরা যদি সেটাকে সুনির্দিষ্ট রূপ দেই, তার সামনে হচ্ছে আবার আমরা হচ্ছে নির্দিষ্ট রূপ দিয়ে দেই, তখন তারপরে আবার আর্টিকেল বসবে। যেমন আমরা যদি বলি মিল্ক, মিল্ক আমরা গণনা করতে পারি না, এটা আমরা কি পরিমাপ করতে পারি। এরকম হচ্ছে রাইস, রাইস আছে, এগুলাকে আমরা হচ্ছে পরিমাপ করি। যদি আপনি মনে করতে পারেন যে না রাইস তো গণনা করা যায়, 1 2 3, আমরা তো হাতে নিয়ে গণনা করতে পারি, আসলে হচ্ছে রাইস তার গণনা করে বিক্রি করা হয় না, দেখি ওজন করে বিক্রি করা হয়। কি করে ওজন করে বিক্রি করা করা হয়? আপনি যদি দোকানে গিয়ে বলেন যে আমাকে 5,000 রাইস দেন, আপনাকে দিবে না। যদি আপনি বলেন যে আমাকে 5 কেজি চাউল দেন বা রাইস দেন, তাহলে আপনাকে দেওয়া হবে। সুতরাং এগুলোকে গণনা করা যায় না, এগুলোর সামনে কোনো আর্টিকেল বসবে না। কিন্তু এগুলোকে যদি আমরা আলাদাভাবে ক্লোজ ফ্রেজ বা অন্য কোনো ভাবে আমরা যদি আলাদা করে ফেলি বা হচ্ছে গণনাযোগ্য করে ফেলি, তখন এগুলো হচ্ছে সামনে আর্টিকেল বসবে। যেমন যদি আমরা বলি গিভ মি, অথবা বড় মি, আর কতক্ষণ লাগবে? ক্লাস শেষ করে দিতে যাচ্ছি, শেষ করে দিই হ্যাঁ, তাহলে। আচ্ছা, 11টা বেজে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ক্লাস তাহলে আজকে এই পর্যন্তই। ঠিক আছে, ভালো থাকবেন। দেখ, আর ক্লাস কেমন লাগলো বা কোনো কোন জায়গায় ইমপ্রুভমেন্ট করতে হবে আপনার একটু আমাকে বলেন। আপনি স্যার লাস্টের দিকে কিন্তু একটু দেখায় ক্লোজ করতে পারতেন যে এই যে এইগুলো কিছু কোশ্চিন দেওয়া আছে এইভাবে, মানে ক্লোজিং একটা
মানে আচ্ছা ঠিক যেখানেই আছে, ক্লাস শেষ হবে এটা ক্লোজিং করে দেখানো আচ্ছা হবে। আচ্ছা আচ্ছা ক্লোজিং করে দিচ্ছি তাহলে। দেখেন এখানে আহ, বিগত সালের প্রশ্ন দেওয়া আছে। দেখেন ম্যান এর পূর্বে আর্টিকেল বসালে মানব জাতি বুঝায়, হ্যাঁ, ম্যানের পূর্বে কোন আর্টিকেল, কোন আর্টিকেল বুঝাইলে মানব জাতি বুঝানো হবে? বলেন কোনটা আনসার হবে? জাতির সামনে দি বসে। জাতির সাথে, কিন্তু ম্যান বা উম্যানের ক্ষেত্রে হচ্ছে জাতিবাচক বুঝায়, তার সামনে কোনো আর্টিকেল বসে না। অ্যান্সার বসে ডি না। হবে। হ্যাঁ, অমিশন নাম আচ্ছা আর্টিকেল, এটা আমাদের লাস্ট পেজের দিকে আসলে যে এটা আচ্ছা আচ্ছা। আসলে অমিশন আর্টিকেল মানে কোথায় কোথায় আর্টিকেল বসে না, সেই জায়গার ক্ষেত্রে এটা এক কোশ্চেন ছিল। তো ওই লাস্টের দিকে একটু প্রশ্ন বাকি ছিল। এখন দেখছে চুজ দা বেস্ট অ্যান্সার, কোনটা সঠিক। দা ম্যান ইজ মর্টাল, মানুষ হচ্ছে হুম। মানুষটি, ম্যান ইজ মর্টাল, তাহলে এটা ওই ওই আনসারটা নিয়মেই আসলে বিটা হবে। হ্যাঁ বিটা হবে। এদের পরীক্ষায় এসেছিল। হ্যাঁ, আবার 45তম বিসিএস একটা আসছে দেখেন, সেটা হচ্ছে এই হি স্পিক্স, চুজ দা কারেক্ট কারেক্ট সেন্টেন্স। অনেকে মনে করে যে তাহলে আর্টিকেল ইংরেজি জাতি বোঝাচ্ছে, লাইক ইংলিশ জাতির মতো, তার মানে দি বসবে না, বি নাম্বার উত্তর হবে। বি নাম্বার ভাষার পূর্বে, হয় নাই। ভাষার পূর্বে দি বসার মা জাতি বুঝাইলে ইয়ে বোঝায় না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর্টিকেল হবে না। না, বি নাম্বার তো আনসার হবে না। এটা হচ্ছে কোন হচ্ছে বলতে যদি ভাষার নাম বুঝায়, কি বুঝায়, ভাষার নাম বুঝাইলে তখন হচ্ছে কি হবে না, আর্টিকেল হবে না। হবে না নাকি না জাতি বুঝাইলে হবে না? না, আর্টিকেল যদি ভাষার নাম বুঝায় তাহলে হবে না, বাট ভাষার নামের পরে যদি ল্যাঙ্গুয়েজ কথাটা উল্লেখ থাকে, কি থাকে, ল্যাঙ্গুয়েজ কথাটা উল্লেখ থাকলে তখন আর্টিকেল হবে। যেমন আমরা যদি বলি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তাহলে তো সেই হিসেবে এ হওয়ার ইজ কথা, তার মানে ভেরি ইজি। এই ইংলিশের পরে ল্যাঙ্গুয়েজ কথাটা উল্লেখ থাকলে তখন তার পূর্বে দা হবে। দেওয়া হবে। হ্যাঁ, কিন্তু হচ্ছে শুধু ইংলিশ থাকলে ল্যাঙ্গুয়েজ কথাটা নাই, তাহলে কি হবে না, তার পূর্বে তখন হবে ভাষা না। বুঝাইলে দেওয়া হবে না, আর জাতি বুঝাইলে হবে। হ্যাঁ, জাতি বুঝাইলে হবে। তাহলে ভাষা সেই নামে হিসেবে এ হয় অ্যান্সার। স্পিক্স ইংলিশ লাইক দা ইংলিশ, হ্যাঁ এটা হয়, এ হবে। মানে ওইটাই খালি মনে রেখে বলতে, এটা জাতিকে বুঝাই নাকি আর কি ল্যাঙ্গুয়েজ বুঝাইলে, কেন ওইটা ল্যাঙ্গুয়েজ, একটু ভুলে যায়। আবার হচ্ছে এই 3 নাম্বারটা, এক নাম্বারটা দেখেন, দা ফ্রেন্স, দা ফ্রেন্স রেফার্স, এখানে তাহলে যে দা ফ্রেন্স দিয়ে দা ব্যবহার তাহলে করছে, যা যেটা দেওয়া শুরুতে আছে তাহলে আছে। ফ্রেঞ্চ পিপুল জাতি বুঝাবে, হ্যাঁ, তাহলে ফ্রেঞ্চ কি হবে? জাতি, হ্যাঁ, তাহলে তাহলে ফ্রেঞ্চ হচ্ছে সোসাইটি। এ নাম্বার আনসার হবে, কি হবে, এ হবে। তো থ্যাংক ইউ, এটাই হচ্ছে আজকে ক্লাস ছিল। এখন আপনার